তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে, যাবে না? দাঁতের মাড়ি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কি? আল কোরআন। ওয়া সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টামেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে, সুযোগ আছে? সুযোগ নাই। যাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, যাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছে। কামেল মানে কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? সার্টিফিকেট সবকিছু না, জ্ঞান সবকিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবেন ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না। ঠিক আছে, গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আর ইলম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই ইলম হবে শয়তানের ইলম। শয়তান প্রচন্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে ইলম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যেই বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায় না। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে? এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়? খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এক নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হয়। ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই, আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন, 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার, তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ হন, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে হকাদা হবে। নামাজটা অসাধারণ, ধীর স্থির ভাবে। ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সব সময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়?
কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইত? এক রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়। তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থির ভাবে পড়েন, রিল্যাক্স, তারা হওয়ার কিচ্ছু নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন। ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ নিয়ে নিবে। আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার, বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বিভিন্ন সালাত পড়ি নাই, করতে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে। মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি, সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি না।